নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের ইতিহাসের সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী যারা কিন্তু আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি ইতিহাসের সাজেশনটা নিয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তো দেখো, ইতিহাসের সাজেশন 2024 সালের 2024 সালে ইতিহাসে যে সমস্ত 6 নম্বরের টোটাল কিন্তু 4খানা বড় প্রশ্ন লিখতে হবে। 6 নম্বরের উপবিভাগ ঘ.1, ঘ.2, ঘ.3 এবং ঘ.4, অর্থাৎ এই যে 4খানা প্রশ্ন আছে, এই 4খানা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ভিতরে কিন্তু অথবা দেওয়া থাকবে, অর্থাৎ এই দুটো থেকে একটা করে প্রশ্ন লিখতে হবে। টোটাল কিন্তু তোমাকে কিন্তু 4খানা প্রশ্ন লিখতে হবে। 4×6 = 24 নম্বর। তো দেখো, এই 24 নম্বরে কিন্তু অনেক ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যা হয়ে থাকে যে স্যার এই 24-এ কী করে, 24 নম্বরের জন্য আমি কী করে পড়ব বা কোন প্রশ্নগুলো পড়ব। তো দেখো, বিভাগ উম থেকে কিন্তু 3টে প্রশ্ন আসবে। এই 3টি প্রশ্নের ভিতর থেকে কিন্তু তোমাকে একটা প্রশ্ন লিখতে হবে 8 নম্বরের প্রশ্ন। তো বুঝতে পারছো আমি কী বলছি। টোটাল কিন্তু 24 আর 8 32। এই 32 নম্বরের যে বড় প্রশ্ন আছে সেই বড় প্রশ্ন নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। আর তোমাদের কিন্তু যে বিভাগ গ থেকে কিন্তু 2 নম্বরের টোটাল কিন্তু 11খানা এসএ কিউব থাকবে। এই এসএ কিউব নিয়ে কিন্তু আমি ভিডিওর লাস্টের দিকে কিন্তু আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং মাধ্যমিকে ইতিহাসে যাতে তোমাদের একটা ভালো রেজাল্ট হয় সে সম্পর্কে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখো, প্লিজ খাতা পেন নিয়ে তোমরা বসে যাও, ঠিক আছে? তোমরা খাতা পেন নিয়ে বসে যাও এবং তোমরা দেখো যে কোন প্রশ্নগুলো আমি বলি, তোমরা কিন্তু খাতা পেনে লিখে নেবে, ওকে? তো দেখো, প্রথম অধ্যায় থেকে তোমরা আমি শর্ট নাম বলছি, ঠিক আছে? শর্টগুলো বলছি। খেলাধুলার ইতিহাস, সামাজিক ইতিহাস, খেলাধুলার ইতিহাস ভালো করে লিখে নাও। খেলাধুলার ইতিহাস 4 নম্বরের প্রশ্ন বলছি কিন্তু। সামাজিক ইতিহাস, পরিবেশ চর্চার গুরুত্ব। সামাজিক ইতিহাসে পরিবেশ চর্চার গুরুত্ব। প্রথমে কি বলেছি? খেলাধুলার ইতিহাস বলেছি। সামাজিক ইতিহাস, পরিবেশে ইতিহাস চর্চার গুরুত্ব বলেছি। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ভূমিকা বা সুবিধা অসুবিধা। তো দেখো, এই যে প্রশ্নগুলো বললাম এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে যাচ্ছ, পুরো পাক্কা শিওর। আরেকবার বলছি, খেলাধুলার ইতিহাস, সামাজিক ইতিহাসে পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা। এই যে প্রশ্নগুলো বললাম এক দাগের, এখান থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন 4 নম্বরে কিন্তু তোমাদের আসবে। এবার আছে 2 দাগ দেবে। 2 দাগে লিখবে 70 বৎসর জীবনের ঝরাপাতা। তোমরা জানো যে 70 বৎসর কার লেখা? বিপিনচন্দ্র পালের লেখা। তোমরা কিন্তু এই 70 বৎসর সম্পর্কে কিন্তু একটু ভালো করে একটা টিকা পড়ে নেবে। জীবনের ঝরাপাতা, হুতুম প্যাঁচার নকশা, নীল দর্পণ, হিন্দু প্যাট্রিয়ট। কি বলছি বুঝতে পারছো? 70 বৎসর, জীবনের ঝরাপাতা, হুতুম প্যাঁচার নকশা, নীল দর্পণ, হিন্দু প্যাট্রিয়ট। তো দেখো, এর ভিতর থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবে 4 নম্বরের। এবার 3 দাগ দাও। 3 দাগ থেকে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। তোমরা জানো যে প্রাচ্যর সঙ্গে পাশ্চাত্য দ্বন্দ্ব। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কি এই দেশের ইতিহাস, ভূগোল, বাংলা, অর্থাৎ যাকে বলা হয় এই দেশীয় শিক্ষা হবে না ইংরেজি শিক্ষা হবে, এই নিয়ে যে দ্বন্দ্ব হয় তাকে বলা হয় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। তো দেখো, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এবং পাশ্চাত্য শিক্ষার ফলাফল, এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তার সঙ্গে 4 নম্বরে পড়বে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ। তোমরা জানো যে স্বামী বিবেকানন্দের কি আছে? নব্য বেদান্ত আছে, ভালো করে পড়বে। শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ ভালো করে পড়বে। 5 নম্বরের প্রশ্ন, চিকিৎসা বিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। চিকিৎসা বিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ভালো করে পড়বে কিন্তু। 6 নম্বরে লিখবে সমাজ সংস্কারে ও নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান। কার অবদান? বিদ্যাসাগরের অবদান। তো তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু 2023 সালে কিন্তু রামমোহন রায় দিয়েছে, তার জন্য কিন্তু তোমাদের কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ডিরোজিও নববঙ্গ আন্দোলন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু সমাজ সংস্কার ও নারী শিক্ষা বিস্তারে কিন্তু বিদ্যাসাগরের অবদান কিন্তু ভালো করে পড়বে। 7 নম্বরের প্রশ্ন, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। তো দেখো, কোল, সাঁওতাল, চুয়াড়, মুন্ডা, এর ভিতর থেকে কিন্তু একটা প্রশ্ন পাক্কা আসতে চলেছে। কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এর প্রকৃতি এবং ফলাফল লেখো। চুয়াড় বিদ্রোহের কারণ, সাঁওতাল বিদ্রোহের কারণ,
মুন্ডা বিদ্রোহের কারণ এবং এর ফলাফল ভালো করে তোমরা কিন্তু খাতায় লিখে নেবে, কারণ এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। এটা কিন্তু 7 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন, জমিদার সভা, জমিদার সভা, ভারত মাতা চিত্র, মহারানীর ঘোষণাপত্র, ভারত সভা। তো তোমরা জানো যে ভারত সভা 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু এই ভারত সভা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। জমিদার সভা, ভারত মাতা চিত্র, মহারানীর ঘোষণাপত্র এবং ভারত সভা, এর ভিতর থেকে কিন্তু একটা প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন কিন্তু দেওয়ার চান্স খুবই প্রবল। 9 দাগের প্রশ্ন, ইউ রয় অ্যান্ড সন্স, তোমরা জানো উপেন্দ্র কুমার রায়চৌধুরী, যদিও উপেন্দ্র কুমার থেকে কিন্তু পরীক্ষা কিন্তু দিয়েছে, ঠিক আছে, ছাপাখানা বিকাশে, তো তা সত্ত্বেও কিন্তু তোমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটু পড়ে যাবে, কারণ 2023 সালে কিন্তু অলরেডি পরীক্ষায় কোশ্চেনটা দিয়েছে, একটু দেখে যাবে, জাস্ট আমি তাও বললাম। ছাপাখানা বিস্তারে চার্লস উইলকিন্সের ভূমিকা, চার্লস উইলকিন্সের ভূমিকা। শ্রীরামপুর মিশন, গঙ্গা কিশোর ভট্টাচার্য, গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পর্কে কিন্তু ছোট্ট করে এমসিকিউ, বেসিকিউ বা এই টাইপের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। 10 নম্বরে, জাতীয় শিক্ষা বিস্তারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, জাতীয় শিক্ষা বিস্তারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। টিকা লেখো, একা আন্দোলন, সারা ভারত কিষাণ সভা, টিকা লেখো। 11 দাগের প্রশ্ন, একা আন্দোলন, সারা ভারত কিষাণ সভা। 12 দাগের প্রশ্ন, ভারতীয় আন্দোলনে শ্রমিকদের ভূমিকা। তোমরা জানো যে ভারতে যে আন্দোলন হয়েছিল, জাতীয় আন্দোলনে কিন্তু শ্রমিকদের ভূমিকা ভালো করে পড়বে। 13 দাগের প্রশ্ন, 13 দাগের, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, ভারত ছাড়া আন্দোলনের ছাত্র ও নারীদের ভূমিকা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও ভারত ছাড়া আন্দোলনে ছাত্র ও নারীদের ভূমিকা। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বলে আমি মনে করি। 14 দাগের প্রশ্ন, দীপালি সংঘ, রশিদ আলী দিবস, অলিন যুদ্ধ, সূর্য সেন, রাজ্য পুনর্গঠন আইন এবং কমিশন। তো দেখো ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন খুবই ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। তোমরা দীপালি সংঘ ভালো করে পড়বে, রশিদারি দিবস ভালো করে পড়বে, অলিন যুদ্ধ ভালো করে পড়বে, সূর্য সেন পড়বে, রাজ্য পুনর্গঠন আইন এবং তার সঙ্গে কমিশন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, যদিও 4 নম্বরে না দেয় তা সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে এসএ কিউব, এমসি কিউবে দিয়ে থাকে। 15 দাগের প্রশ্ন, 20 শতকের নারী আন্দোলনের পটভূমি ও গুরুত্ব লেখো, 20 শতকে নারী আন্দোলনের পটভূমি ও গুরুত্ব লেখো। 16 দাগের প্রশ্ন, কাশ্মীর, হায়দ্রাবাদ এবং জুনাগড়, কাশ্মীর, হায়দ্রাবাদ এবং জুনাগড়। তো দেখো তোমাদের কিন্তু এইবার কিন্তু কাশ্মীর সমস্যা এসে গেছে, তার জন্য তোমরা ভালো করে পড়বে হায়দ্রাবাদ এবং জুনাগড়, হায়দ্রাবাদ এবং জুনাগড়, এই দুটো ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে কাশ্মীরটাও মোটামুটি দেখে যাবে। 17 দাগের প্রশ্ন, স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন, স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদ্বাস্তু সমস্যা ভালো করে পড়ে যাবে। 18 দাগের প্রশ্ন, নমশূদ্র আন্দোলন এবং দলিত আন্দোলনে গান্ধীর আম্বেদকরের বিতর্ক, দলিত আন্দোলনে গান্ধী এবং আম্বেদকরের বিতর্ক। তো দেখো তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন নেবে, এখান থেকে কিন্তু 4 ছক 24 নম্বরের বড় প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের কিন্তু 4খানা প্রশ্ন লিখতে হবে, বিভাগ, উপবিভাগ, ঘ.1, ঘ.2, ঘ.1 থেকে কিন্তু 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। ঘ.2 থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। উপবিভাগ ঘ.3 থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে। উপবিভাগ ঘ.4 থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন কিন্তু তোমাকে লিখতে হবে। তো বুঝতে পারছো আমি কি বলছি, যে সমস্ত প্রশ্নগুলো বলছি সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। 8 নম্বরের প্রশ্ন, তো দেখো 8 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ, তোমরা 8 নম্বরের প্রশ্ন থেকে তোমরা নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য ভালো করে পড়বে। 8 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু 3টে প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন লিখতে হবে। নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য, ভারত ছাড়া আন্দোলনের পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও, ভারত ছাড়া আন্দোলনের পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। তো দেখো আপাততভাবে এই 3টে প্রশ্ন পড়বে এবং তোমাদের আমি লাস্টের দিকে যখন তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে তখন আমি তোমাদের আরও বলে দেবো কোন কোন প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো বুঝতে পারছো আমি কি বলছি, যে সমস্ত প্রশ্নগুলো বলছি সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে ভালো করে প্রিপারেশান নেবে। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো এবার আমি
প্রত্যেকটা অধ্যায় থেকে যে সমস্ত 2 মার্কসের প্রশ্নগুলো দিতে পারে, 2 নম্বরের প্রশ্ন। তো দেখো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, 2 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি, মানে 11 দুগুণে 22 নম্বর আসবে, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন। 1 দাগের প্রশ্ন, নূতন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? খাতায় লিখে নাও, নূতন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো। 2 নম্বরের প্রশ্ন, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা কেন বন্ধ করে দেন? ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা কেন বন্ধ করে দেন? 3 দাগের প্রশ্ন, নারীর ইতিহাসের গুরুত্ব লেখো, নারীর ইতিহাসের গুরুত্ব লেখো। 4 দাগের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস কাকে বলে? 5 দাগের প্রশ্ন, ফটোগ্রাফিক ইতিহাস, খেলার ইতিহাস, ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারী ইতিহাস। এইগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। আমি কি বলছি বুঝতে পারছো? আমি আর একবার বলছি, প্রথম অধ্যায় থেকে যে সমস্ত এসএ কিউবগুলো তোমরা পড়বে, নূতন 1 নম্বরে নূতন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো। 2 নম্বরে ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা কেন বন্ধ করে দেন। 3 নম্বরের প্রশ্ন, নারী ইতিহাসের গুরুত্ব লেখো। 4 দাগের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস কাকে বলে। 5 দাগের প্রশ্ন, দেখো ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস। তো দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স খুবই বেশি। এবার আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এসএ কিউ প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন খাতায় লিখে নাও, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? এর 2 জন অনুগামীর নাম লেখো এবং এর একটা পত্রিকার নাম লেখো। তোমরা তো জানো যে পার্থেনন একটা পত্রিকা ছিল। 2 নম্বরের প্রশ্ন খাতায় লিখে নাও, ব্রহ্ম সমাজের 2টি সংস্কার লেখো, ব্রহ্ম সমাজের 2টি সংস্কার লেখো। আমাদের পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কি? নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কি? 4 দাগের প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি? আমাদের পরের প্রশ্ন 5 দাগের, কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 6 দাগের প্রশ্ন, উডের প্রতিবেদন কি? 2টি সুপারিশ লেখো, যাকে বলে উডের ডেসপ্যাচ ভালো করে পড়ে যাবে। 7 দাগের প্রশ্ন, ডেভিড হেয়ার স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন? ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন? 8 দাগের প্রশ্ন, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? 9 দাগের প্রশ্ন, 3 আইন কি? 3 আইন কি? এবার আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়ের এসএ কিউব খাতায় লিখে নাও। 1 দাগের প্রশ্ন, বিপ্লব বলতে কি বোঝো? 2 দাগের প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি? মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি? 3 দাগের প্রশ্ন, খুদকাটি প্রথা কি? 4 দাগের প্রশ্ন, নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? 5 দাগের প্রশ্ন, কেনারাম বেচারাম কি? কেনারাম বেচারাম কি? 6 দাগের প্রশ্ন, তিতুমির স্মরণীয় কেন? তিতুমির স্মরণীয় কেন? ঠিক আছে, এবার আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত এসএ কিউব 2 নম্বরে দিতে পারে, 2 মার্কসের, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। 1 নম্বরের প্রশ্ন খাতায় লিখে নাও, মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। 2 দাগের প্রশ্ন, ইলবার্ট বিল কি? 3 দাগের প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? 4 দাগের প্রশ্ন, হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 দাগের প্রশ্ন, কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? 6 দাগের প্রশ্ন, ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কি? ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কি? 7 দাগের প্রশ্ন, জমিদার সভা কেন গঠিত হয়? জমিদার সভা কেন গঠিত হয়? 8 দাগের প্রশ্ন, 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন? এবার আমি আলোচনা করব পঞ্চম অধ্যায়ের যাবতীয় এসএ কিউব নিয়ে। 1 দাগের প্রশ্ন, শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 2 দাগের প্রশ্ন, ছাপা বই শিক্ষার প্রসারে
কি ভূমিকা নিয়েছিল? ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? 3 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয়? জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয়? 4 দাগের প্রশ্ন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? পঞ্চানন কর্মকার এবং গঙ্গা কিশোর ভট্টাচার্য, ভালো করে পড়বে, পঞ্চানন কর্মকার এবং গঙ্গা কিশোর ভট্টাচার্য কেন বিখ্যাত এই সম্পর্কে একটু তোমাদের পড়তে হবে। 5 দাগের প্রশ্ন, কে কেন বেঙ্গল কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন? কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন? 6 দাগের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 7 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী? রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী? এবার আলোচনা করব 6ষ্ঠ অধ্যায়, 20 শতকের ভারতে কৃষক ও শ্রমিক বামপন্থী আন্দোলন। এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি, ফার্স্ট প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 2 নম্বরের প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 3 নম্বরের প্রশ্ন, ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী? 3 নম্বরের প্রশ্ন, ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী? 4 দাগের প্রশ্ন, বাবা রামচন্দ্র ও গরিব দাস কে ছিলেন? বাবা রামচন্দ্র ও গরিব দাস কে ছিলেন? 5 দাগের প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা কী? 5 দাগের প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা কী? 6 দাগের প্রশ্ন, কংগ্রেস সমাজতান্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 7 নম্বরের প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি? বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি? 7ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে বলে দিচ্ছি, খাতায় লিখে নাও। দলিত কাদের বলা হয়? দলিত কাদের বলা হয়? অলিন যুদ্ধ কি? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? কার্লাইল সার্কুলার কি? দলিত কাদের বলা হয় 1 নম্বরে। 2 নম্বরে অলিন যুদ্ধ কি? 3 নম্বরে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 4 নম্বরের প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি? 5 দাগের প্রশ্ন, প্রীতিলতা ওয়েদার বিখ্যাত কেন? 6 দাগের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? 7 দাগের প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল? বাংলায় নমশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল? এবার আমি আলোচনা করব তোমাদের পরের অধ্যায়, নেক্সট অধ্যায়, 8ম অধ্যায়, উত্তর ঔপনিবেশিক ভারত। উত্তর ঔপনিবেশিক ভারত এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে এসএ কিউব 2 নম্বরের ক্ষেত্রে, 1 নম্বরে পট্রি শ্রীরামালু কে ছিলেন? 2 নম্বরে আজাদ কাশ্মীর কি? 3 দাগের প্রশ্ন, দেশ ভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? দেশ ভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? 4 নম্বরের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যায় স্মৃতিকথাতে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায়? 4 নম্বরের প্রশ্ন, স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? 5 দাগের প্রশ্ন, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? তোমরা কিন্তু এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমাদের কিন্তু ভালো করে পড়ে যাবে। মাঝে মাঝে দেয় দিল্লি চুক্তি কি? দিল্লি চুক্তির অপর নাম কি আছে? দিল্লি চুক্তি, যেটা দিল্লিতে হয়েছিল। তো এইগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।